গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন অনেকটাই সকাল সকাল। এখন কটা বাজে জানো? ভোর 5টা। আজকে যেহেতু মহাশিবরাত্রি, মানে আজকে সারা দিন পেরিয়ে যে সন্ধেটা আসবে তখন থেকেই মহাশিবরাত্রি। তো মহাশিবরাত্রির জন্য একটু ফুল আর ফল কিনতে যাচ্ছি। আমাদের এখানে যে হোলসেল মার্কেটটা আছে, আগেও অনেকবার গেছি, গাজীপুর। ওখান থেকে আমি সরস্বতী পুজোর সময় ফল আর ফুল এনেছিলাম, খুব টাটকা হয়। তো তার জন্যই ওখান থেকে আনা। যখন জানি যে ওখানে একদম ফ্রেশ জিনিসটা পাওয়া যায় আর বাড়ি থেকে বেশি দূর না, ইচ্ছে করলেই যাওয়া যায়, শুধু একটাই ড্রব্যাক যে ভোর ভোর যেতে হবে। তো ঠিক আছে, ঠাকুরের জন্য তো, পুজোর জন্য সকাল সকাল যাওয়াই যায়। আর সকালে তো ঘুম থেকে ওঠা খুব ভালো। ঘড়িতে এখন বাজে 5টা 5। ওই যে ঘড়ি আমার পেছনে 5টা 5 বাজে। আজকে যদিও মা যাচ্ছে না, কেননা মা বহু বছর বাদে শিবরাত্রি করবে। তো মা সকাল সকাল যাচ্ছে না। মা ঘুম থেকে উঠে যাবে টাইম মতো 7টার সময়, যেরকম ততক্ষণ আমরা আসবো। তো মা যাচ্ছে না, আমি আর ভাই যাব। বাইরেটা একদম নিঝুম, ওই দেখো পুরো অন্ধকার আকাশটা। নিচে গার্ড দাদারা হাঁটছেন। আমার গাড়ি তো আজকে বাইরেই আছে, বেসমেন্টে লাগাতে হয়নি, তার কারণ বাইরেই জায়গা পাওয়া গেছে। একদম নিঝুম জায়গাটা, স্বাভাবিক এখনো। আর দিল্লিতে না তোমার সূর্য মামাটা একটু পরে ওঠে। তো একদম ভোর ভোর সূর্য মামা উঠে যায় তা না। আকাশ একদম সকালের আকাশ হতে টাইম লাগে। শীতকালে তো প্রায় 7টা বেজে যায়, গরমকালে ওই 6টা 6:30 বাজে। 5টার সময় এরকম ঘুটঘুটে অন্ধকারই থাকে। তাহলে চলো, আমি আর ভাই যাব, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি। আশা করছি তোমাদের ভালোই লাগবে। বেরিয়ে পড়েছি। চতুর্দিকটা একদম ঘুটঘুটে অন্ধকার। তো চলো, আর বেশি কথা না, এখন তাড়াতাড়ি পৌঁছে যাই ফুলের মান্ডি আর ফলের মান্ডিতে। দুটো একদম পাশাপাশি। আর আমার বাড়ি থেকে এখন তো ট্রাফিক নেই, মাত্র 20 মিনিট, কাটুমা কোর্টের পাশে। আর দেখবে ওই দেখো একটা ফ্লাইট যাচ্ছে। বাইরেটা কিরকম ঘুটঘুটে অন্ধকার, তাই না? চলো যাওয়া যাক। ভোর 5টা মানে তো রাস্তা খালিই থাকবে, সেই জন্যে গাড়ির স্পিড একেবারে 80-তে। হাইওয়ে দিয়ে চালাচ্ছি, স্পিড লিমিট 80 থেকে 100, একেবারে গম্ভীর মুখ। কেন জানো তো, আমি একদমই মর্নিং পারসন না। আমাকে সারা রাত জাগে কাজ করতে দিক, আমি খুব খুশি। কিন্তু হোলসেল মার্কেট তো ভোরবেলাতেই আসতে হবে, তাই জন্যে ফুলের বাজারে এসে ফাইনালি হাসি ফুটলো। আর কি সুন্দর জবার মালাও পেয়েছি। আকন্দ ফুলের মালাগুলো এখানে খুব ফ্রেশ। সাদা আকন্দর মালাও আছে, আবার পিঙ্ক আকন্দ ফুলের মালাও আছে। সব ফুল কেনা হয়ে গেছে, এখন যাব ফল কিনতে। তো চলো, সকাল সকাল আসলে বেশ ভালো রকমই সব জিনিসপত্র পাওয়া যায়। এক একটা আকন্দর মালা আমি কততে পেয়েছি জানো? মাত্র 20 টাকায়। আর আজকের দিনে অন্য সব বাজারে আগুন, পুরো আগুন। যদিও সিআর পার্কের যে দাদাটার থেকে আমি ফুল নেই, সেই দাদাটাকেও দেখলাম, উনিও ফুল কিনছে। স্বাভাবিক, এখান থেকেই তো নিয়ে পাইকারিরা বিক্রি করবে, তাই না? তো আমি দেখলাম, আমাকে দেখেছে বলে মনে হয় না। তো চলো যাওয়া যাক এখন ফলের বাজার। আকাশটা দেখো, এখনো পুরো পরিষ্কার হয়নি, অল্প অল্প করে ভোর হচ্ছে বা সকাল আসছে। ঘড়িতে বাজে 6:30, এখনও সেরমভাবে কিন্তু সকাল হয়নি। কিন্তু দেখতে চারপাশটা দারুণ লাগছে। এই ফলের মার্কেটে যাচ্ছি, সামনে ওইদিকে হচ্ছে ফলের মার্কেট। কাল 6:45 বাজে, আকাশ আস্তে আস্তে ফর্সা হয়ে গেছে। এই যে এখানে গাড়িটা পার্ক করে দিয়েছি, চলো যাওয়া যাক। ওই যে হচ্ছে ফ্রুট মার্কেট, এখান থেকে দেখা যাচ্ছে গাজীপুর মার্কেট ফ্রুট। আমি সাধারণত আপেল খাই না, কিন্তু গাজীপুরের আপেল কি যে ফ্রেশ, কি বলবো। সাথে এত সুন্দর সুন্দর সব টাটকা সবজি। বাড়ির জন্য কিছু কিছু সবজি নিয়ে গেলাম। সকাল সকাল আসতে হলে কিন্তু ভালো ভালো জিনিস পাওয়া যায় বটে। আর এই দেখো, টোটোতে বোঝাই করে পাইকারির জন্য যাচ্ছে। সব গুছিয়ে নিয়ে নিয়েছি, এবার শুধু বাড়ি যাওয়ার পালা। তো চলো, এখন ঘড়িতে কটা বাজে? ঘড়িতে বাজে 7টা, 1 মিনিট বাকি। তো চলো, বাড়ি পৌঁছতে পৌঁছতে লেগে যাবে 7:30 8:45। কেন এখন তো স্কুল কলেজ, যদিও আজকে সব ছুটি, মহাশিবরাত্রিতে এখানে পাবলিক গ্যাজেটেড হলিডে, তাও অফিস তো ছুটি না, প্রাইভেট অফিসেস। তো রাস্তায় একটু ট্রাফিক হলেও হতে পারে।
তো চলো আর বেশি দেরি না করে বাড়ি যাওয়া যাক। আধারের পরেই আসে আলো। গেছিলাম রাতের অন্ধকারে, ফিরছি ভোরের আলোটাকে সাথে করে নিয়ে। ঘরে এসেছি প্রায় 8টা বাজে, কেননা স্কুল দেখলাম খোলা। এখানে আমি তো জানতাম স্কুল বন্ধ হবে, স্কুল বাসগুলো সব দাঁড়িয়ে ছিল, তো ওইখানে তার জন্য একটু লেট হয়েছে। কারণ এখানে তো সব স্কুল, বেশিরভাগের স্কুলই সকালবেলার মর্নিং স্কুল, মর্নিং থেকে ওই আফটারনুন অবধি, 2টো অবধি, তো তার জন্য একটু লেট হয়েছে। তো চলো আমি এখন একটু ঘুমোতে যাই, আবার বিকেলবেলা দেখা হবে। বিকেলবেলা না, দুপুরবেলাই দেখা হবে। মালা টালা যেগুলো এনেছি, কুচো ফুলও এনেছি অনেকটা, কেননা অপরাজিতা ফুল মালা পাইনি, তো ওগুলো মালা গাঁথবো, তখন তোমাদের সাথে দেখা হবে। আর বাড়ি এসে দেখি মা অঘোরে ঘুমোচ্ছে। মাকে বেল টিপে মাকে টেনে তুললাম ঘুম থেকে, যে মা ওঠো আমরা এসে গেছি। এই হচ্ছে গল্প। এখানে সব বাজার ফল টল মা সাজিয়ে রেখেছে, ধুয়ে রেখেছে আসলে বেলপাতা ফলগুলো। আর এই দেখো, শুধু শিব ঠাকুরের জন্য আনবো, আজকে তো শিব ঠাকুরের বিয়ে, তো মা কালীর জন্য একটা সুন্দর লাল জবামালা এনেছি। দিল্লিতে এই প্রথম আমি জবা ফুল মালা কোনোদিনও মার জন্য নিলাম। এর আগে আমি কখনোই জবা ফুল কিনিও নি, যা দাম হয় এখানে। এখন মাকে দিয়ে গোনানো পর্ব চলছে কটা ফুল আছে এই মালায়। 100, 100, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11. 111টা জবা ফুল আছে মা, জানো আমি জাস্ট এমনি বলছি, আর আমার মানে বন্ধুদেরও বলছি, সিআর পার্কে খালি জবা ফুলের মালা পাওয়া যায়, ঠিক আছে, 51টা জবা ফুল দেয়, কত দাম নেবে বলো? কত? 300 টাকা। 1000 টাকা। কালী পুজোর সময় না, এমনি সময়, ঠিক আছে। কালী পুজোর সময় কত দাম নেয় আমি, আমার অত বুকের পাটানি। আর আমি কত দিয়ে এনেছি জানো? 200 টাকা। আমি তো জানতাম না 111 টাঙানো ছিল, আমার খুব ভালো লেগেছে তাই আমি এনেছি। আর আমি এখন ঠাকুরের বাসন একটু পরিষ্কার করতে বসবো। মালাটাকে যেমন বাপ। ওই 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 তোমার বাবা যদি আসতো তাহলে তো ভালোই ছিল মা। ঘড়িতে বাজে 2:30, ওই যে 2:30 না, 2:30 বেজে গেল সকাল থেকে। সকালে এসে তো ঘুমিয়েছি 11টা অবধি, আমি ঘুমিয়েছি। আর তোমাদের জবা ফুলের মালা দেখালাম, তাছাড়া আকন্দ ফুল 2 ধরনের মালা আছে, একটা যেরকম পার্পলিশ আকন্দ ফুল হয় ওইটা, আর সাদা আকন্দ ফুলের মালা আছে। আর শিব ঠাকুরকে তো নীলকণ্ঠও বলে, ওইখানে আকন্দ ফুলের মালাগুলো ওই যে রাখা আছে, ওই যে। শিব ঠাকুরকে তো নীলকণ্ঠও বলে না, যেহেতু উনি বিষ পান করেছিলেন, এই জায়গাটা নীল হয়ে গেছিল। তো শিব ঠাকুরের জন্যে আমি কুচো অপরাজিতা ফুল নিয়ে এসেছি, মালা পাইনি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, শিব ঠাকুরের সবচেয়ে প্রিয়, এই যে এটা কালকেই নিয়ে নিয়েছি, ধুতুরা ফুল, তাও যে পেয়েছি। এটা শুধু আমাদের এদিকেই পাওয়া যায়, দিল্লিতে কিন্তু পাওয়া যায় না, আমি কখনো দেখিনি। এইদিকে ধুতুরা ফুলের প্রচুর গাছ আছে, তো তো ওখান থেকে লোকালরা পেরে পেরে নিয়ে দোকানে গিয়ে বিক্রি করছে। একটা ধুতুরা ফুল কত টাকা ছিল কালকে? 30 টাকা না 40 টাকা? 20 টাকা ছিল, 20 টাকা ছিল একটা ধুতুরা ফুল। আর এমনি সময় তো রাস্তাঘাটে এমনিই পড়ে থাকে। শিব ঠাকুরকে তখন কি আর আমরা সবাই দেই? তো আর ধুতুরা ফুলে তো আস্তিকমুনিও থাকে। আমি সাপকে আস্তিকমুনি বলেই ডাকি, কেননা মা শিখিয়েছিল ছোটবেলায়, সন্ধ্যের পরে সাপ বলতে নেই, আস্তিকমুনি বলতে হয়, ওদের নাকি চলতে কষ্ট হয়। শিব ঠাকুরের গলায়ও তো সাপ আছে। তো এবার চলো মালাটা গেঁথে নেই। পদ্মও এনেছি, সব নিয়ে এসছি, যা যা বলেছিল তাতে এনেছি, আর যা যা নিজের ভালো লেগেছে সেগুলোও নিয়ে এসছি বলো। আর এই প্রথম আমি মালা গাঁথবো, তার জন্যে এরকম বড়, বাবারে, এই যে 2টো সুই এনেছি, সুতো এনেছি, আর এনেছি হচ্ছে গিয়ে কাঁচি। কাঁচিটা না আনলেও হতো, বাট তাও নিয়ে আসলাম। এই হচ্ছে গল্প। তো চলো কাজ শুরু করা যাক। তাহলে বসে পড়েছি। এখানে 100 গ্রাম মতো অপরাজিতা ফুল আছে, তো চলো একটু একটু করে গেঁথে ফেলি। এই যে ডবল পাপড়ির এনেছি, জানতামও না। চলো, জীবনে এই প্রথম আমি ফুলের মালা গাঁথছি, জানি না কেমন হবে, কিন্তু অনেক কটা অপরাজিতা দেখতে পেয়ে ভাবলাম নিয়ে যাই লুজি, বসে বসে মালা গেঁথে নেব। অনেক সময় টিভি সিরিয়ালে বা মায়ের মুখে শুনেছি যে এরমভাবে কুচো ফুল দিয়েও মালা গেঁথে দেওয়া যায়, এমন কিছু কঠিন না। তাই ভগবানকে মনে মনে বলছি, ভগবান যেন সব কিছু ঠিকঠাকভাবেই করে ফেলি। আর আমি কিন্তু সিঙ্গেল লেয়ারে বুনতেই পারতাম মালাটা, কিন্তু তারপর ভাবলাম এত ফুল যখন আছে, ভগবানের গলায় একটা মোটা অপরাজিতার মালা দিলে খুব সুন্দর লাগবে ঠাকুরকে দেখতে। আজকে তো শিব পার্বতীর মিলন,
দিনটা প্রচণ্ড স্পেশাল। আমার মালা গাঁথা হয়ে গেছে, এখানে সব জিনিসপত্র রেখে দিয়েছি, এবার দেখা যাক কি করি। আর ঘড়িতে বেজেছে ওই দেখো কটা, 3:45। কি হয়েছে দেখো কত বাজে, সর্বনাশ হয়ে গেছে আমার মায়ের। এই বছর শিবরাত্রি লেগেছে প্রায় বিকেল 6:19। ঘড়িতে এখন বাজে 6:30। মা তাই ঘরের শিব ঠাকুরকেই পুজো করছে আগে। আমাদের কিন্তু একটা বুড়ো শিবও আছেন, আমার দিদা যখন মারা যায়, তারপরে মা যখন দিল্লি শিফট হয়, তখন দিদার বাড়ি থেকে বুড়ো শিবকেও আমাদের সাথে করে নিয়ে এসছেন। আর এই যে লোকনাথ বাবাকে আমার ভাই পরবর্তীকালে কলকাতা থেকে দিল্লি নিয়ে এসছিলেন, তবে থেকেই ইনি আমাদের সাথে। বাড়ির শিব ঠাকুরের মাথায় তো মা পঞ্চামৃত দিয়ে জল ঢেলেই দিয়েছে। এখন মন্দিরে যাচ্ছি। আমি পরেছি একটা হাতে বোনা ঢাকাই জামদানি, এরকম সাদা লাল কম্বিনেশনে, সুন্দর না? আমার তো বেশ ভালো লেগেছে শাড়িটা। এটা আমার প্রথম কেনা ঢাকাই জামদানি, কোভিডের আগেই কিনেছি। হ্যাঁ, আর তার সাথে একটা অন্য শাড়ির ব্লাউজ দেখলাম লাল লাল ম্যাচ করে যাচ্ছে। এই শাড়িতে একটু সোনালি কাজ আছে, এই যে, তো তার জন্য এরকম সোনালি দেওয়া ব্লাউজ, কাজ করা ব্লাউজ পরে নিয়েছি। কানে একটা মায়ের দুল পরেছি, গলায় আমার নিজের হার, নিজের লকেট পরেছি। হাইলাইট হচ্ছে আংটিটা। এটা পুজোর সময় যে 1 গ্রাম গোল্ড দিয়ে একটা দোকান এসেছিল এক্সিবিশনে সিআর পার্কের, ওখান থেকে কিনেছি। তোমাদের দেখিয়েছিলাম, শেয়ারও করেছিলাম পুজোর সময়। পুজোর আগে যে এক্সিবিশনটা বসে না সিআর পার্কে, ওখান থেকে কিনেছিলাম। আর ঘরটা ধুয়ো, তার কারণ মা ধুনো জ্বালিয়েছে আজকে। আর ওই দিকের লাইটটা তো পরশু দিনই গেছে। আমার মাও রেডি হয়ে গেছে। আমার মা ঠান্ডা লাগছে, তার জন্য নাগাশাল। আর নিচে কি পরেছে আমার মা দেখাবো এখন। দেখো তো মা, একটু সুন্দর সাদা লাল পাড় শাড়ি। এটা আমার কোন মাসির বিয়ের তত্ত্ব, তাই না? ছোট্ট বুড়িটা। আচ্ছা মা, ছেলে ফোন করেছে, ছেলে মার ওপর চিল্লে দিয়েছি আমি। ভালো লাগছে আমার মা। না পারবো না, কিছু বলবো না, যা। ও মা, আচ্ছা ঠিক আছে, সয় ও মা, সয় ও মা, সয়। তুমি মা, আচ্ছা মা, এই ঘরের চারদিকে দরজা বন্ধ করি না, তোদের কথা শোনা যায় না। আমরা হোয়াটসঅ্যাপে কথা বলি, তুমি যখন করো। ঠিক আছে, যেটা আমি বলছিলাম, তুমি কত বছর বাদে পুজো দিচ্ছ? 32 বছর। কেন বলো তো? এমনি কারণটা বলো। কিছু নেই, আমার এবার ভালো লেগেছে, না, এটা একটা বিশাল কারণ আছে। বলতেই পৌঁছে গেছি দুর্গাবাড়ি। জিকে মানে এটা অবস্থিত। আমি এর আগে অনেকবার এই কালী মন্দিরের ব্যাপারে আমার ব্লগে বলেছি। কিরকমভাবে ঘন্টার আওয়াজ শুনেই এই মন্দিরে আমি এসে পৌঁছেছিলাম সেই 10 বছর আগে, 2015-তে, যখন প্রথমবার আমি দিল্লিতে এসে পার্মানেন্টলি থাকার নির্ণয় নিই। আর এখানে প্রথম প্রহরের পুজো শুরু হয়ে গেছে। প্রথম প্রহর যদিও 6:19 লেগেছে, তাও মন্দিরে পুজো শুরু হয়েছে 8:30 থেকে। আর এই যে আমার মা কালী, আজকে তো মায়ের বিয়ে শিব ঠাকুরের সাথে। যতই মজা করি, শিবরাত্রির কিন্তু অনেক বড় সিগনিফিকেন্স আমাদের ধর্মে আছে। এই দিনেই শিব পার্বতীর বিয়ে হয়েছিল। আবার এটাও কথিত আছে আজকের রাতেই নাকি শিব ঠাকুর লিঙ্গ অবতারে আমাদের সামনে এসেছিলেন, এবং তার জন্যই কিন্তু প্রত্যেকটা মন্দিরে বুড়ো শিবের সাথে সাথে শিবলিঙ্গকে পুজো করার প্রচলন আছে। শিব হচ্ছেন পরব্রহ্মণ, এবং যখন উনি শক্তির সাথে একত্রে মিলিত হচ্ছেন, তখনই কিন্তু পৃথিবীতে মায়া আছে। মায়াই একটিমাত্র জিনিস যা আমাদের পুরো সংসারকে ধরে রেখেছে। সংসার বলতে এখানে আমি আমার বা আপনাদের ছোট ছোট সংসারের কথা বলছি না। এই পুরো পৃথিবীতে যে মায়ার সংসার আছে, তা একমাত্র শিব পার্বতীর মিলনেই হচ্ছে। মা এখানে শিব ঠাকুরের মাথায় জল দেওয়ার জন্য থালা সাজিয়ে নিয়েছে। এবার চললেন মা শিবলিঙ্গকে আর নন্দী ভিন্দি সবাইকে অল্প একটু জল, বেলপাতা, দুধ, মধু, দই, পঞ্চামৃত দিয়ে শিব অভিষেক করতে। এটাই তো শিব ঠাকুরের আসল পুজো, তাই না? উনি তো অল্পতেই তুষ্ট হন, তাই জন্যেই ওনার নাম আশুতোষ। কি যে ভালো লাগছে, কি বলবো। পুজো দেওয়া হয়ে গেছে, শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয়ে গেছে, সে তোমরা দেখলেই ভিডিওতে। তো এখনো জল খাইনি, জল খাবো। মা মনে হয় জল নিয়ে এসছো? ও ভাইয়ের কাছে জল আছে, ভাইও এসে গেছিল। এখন ঘড়িতে কটা বাজে সেটা হচ্ছে আসল প্রশ্ন। ঘড়িতে বাজে 10:10। প্রথম প্রহরেই আমরা জল ঢেলেছি। দ্বিতীয় প্রহর রাত
দ্বিতীয় প্রহর 9:30 থেকে শুরু হয়ে গেছে। আমরা প্রথম আর দ্বিতীয়র মাঝামাঝিতে জল ঢেলেছি। দ্বিতীয় প্রহরের পুজো এখানে রাত 11টায়। ততক্ষণ থাকবো না, না আমার জল চেষ্টা পাইনি, তো ততক্ষণ থাকবো না। আর আমি যে নীল মালাটা বানিয়েছিলাম, অপরাজিতার মালাটা, নীলকণ্ঠের মালাটা, ওটা আমি দিয়ে দিলাম মন্দিরে। আমি বললাম ঠাকুরমশাইকে যে ঠাকুরমশাই আপনারা তো সারা রাত পুজো করবেনই, নিশীথ পুজোয় ওটা কাজে লাগিয়ে দিতে। এই হচ্ছে গল্প। তো চলো বাড়ি যাবো এবার। দেখো রাস্তায় বিয়ে বাড়ি, বর বাবাজি কই? বর বাবাজি ঢুকে গেছে। চললাম বাড়ি। মহাশিবরাত্রির এবছর 2025-এর আমার ফাইনাল লুক হচ্ছে, যদিও পুজো দিয়ে আসা হয়ে গেছে, একটা হাতে বোনা সুন্দর সাদা লাল পাড়ে জামদানি। আর আমরা পুজো দিয়ে এসে গেছি। মা এখন বাড়ির পুজোর ঠাকুরের প্রসাদ খাওয়াচ্ছে, তাই তো মা? মা 30 বছর বাদে আবার শিবরাত্রি করে তোমার কি এক্সপিরিয়েন্স? ভালো। তুমি তো কালকে থেকে কত টেনশনে ছিলে। হ্যাঁ ভালো, ঠিক আছে আসো। তোমার আমি চুম খাই না, আমি ফ্রেশ হয়ে গেছি। মেকআপ তুলবো, যখন রাতে ব্রাশ করতে যাব তখন মেকআপটা তুলে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে স্কিন কেয়ার করে তারপরে বিছানায় যাই। তো এখন ঘড়িতে কটা বেজেছে? প্রায় 12টা, 5 মিনিট বাকি। 12টা থেকে 1টা হচ্ছে নিশিত পুজোর টাইম। টেকনিক্যালি অনেকের মুখে আমি শুনেছি, পুরোহিত মশাইদের মুখে আমি শুনেছি, জানো মা, যে শিবরাত্রিতে তুমি যদি উপোস করছো, যে অ্যাকচুয়াল নিশীথ পূজার টাইমটা কি করব? ও খুলে দেবো? কলা খুলতে দিয়েছে, দাঁড়াও তাহলে ক্যামেরাটা জায়গায় রাখি। যে শিবরাত্রির উপোস করছে সেই টাইমটায় যদি জেগে থাকে, পুজো দিতে হবে না, সেই টাইমটায় যদি জেগে থাকে তাহলে নাকি অ্যাপারেন্টলি তোমার পুজো কমপ্লিট। দেখো এক একজনের এক এক মত। অনেকে তো হোম অবধি জেগে থাকে, যেরকম আমি কালী পুজোয় হোম অবধি দেখে আসি না। মা এখানে সাবু মাখছে, শিবরাত্রির প্রধান প্রসাদ। একটাই? ও আছে, আরো দুটো আছে। এখানে এতগুলো সাবু উনি ভিজিয়েছিলেন, দেখতে পাচ্ছ বন্ধুরা? সব সাবু এটা না, আরো সাবু আছে। এটা সাবু মাখা যদি নাই খেলাম তাহলে শিবরাত্রির উপোস তো হলোই না। আর যদি বাঁকবো আমি যেন ওখানে রেখেছি, তোর দুধটা খুললে ভালো লাগবে না খেতে। আমি আমার দুধ নিয়ে নেব। দুধটা খুলবো মানে? তোর এখানে দুধ দে একটু। ও আমারটা, তুমি আমার দুধ নিচ্ছ না? না, আমি আমার দুধ নিয়ে খাচ্ছি। আর ভাগাভাগি করে দিয়েছে মা। আমার দুধে গরম করার কোনো সিন নেই। এই হচ্ছে ব্যাপার। এখন 1 বাটি সাবু মাখা খাবো। আর ভাইয়ের ডিনার আজকে হচ্ছে বেচারা ডবল ডিমের অমলেট। তো বেচারা পেয়েছে, ও তো উপোস করেনি, ডবল ডিমের অমলেট তো পেয়েছে, কিন্তু ডাল তো মা রান্না করেনি। ওকে জল ভাত ডিমের অমলেট, ও ডিম পেয়েছে, আর কি চাই ওর? 12টা বাজে, আমি এখন সাবু মাখা 1 বাটি সাবু মাখা খাবো। মাও খাবে সাবু মাখা, মাটা নিয়ে আসুক, তারপর একসাথে ডিনার করব। এই হচ্ছে কুইন ভিক্টোরিয়ার সাবু মাখা, যেটা বেশি হয়ে গেছে। এখন কুইন ভিক্টোরিয়া কি করবে? তুলে রাখবো। তুলে রাখবে? তুমি আমাকে তোমার থেকে আলাদা করে দিয়েছো, আমাকে আমারটা একসাথে মাখোনি কেন? আমারটা কৌটা দুধ, তোমার দুধ দিলে আস্তা মুখ যা আছে 3 ডাবল হয়ে যাবে। তুমি আমার দুধ খাও না কেন? কেন আমি খাবো? আমি সব দুধ খেতে পারি। তো আমারটা দিয়ে খেতে আজকে। উত্তর নেই। আমাকে তুমি তোমার থেকে আলাদা করে দিলে না, মেঘেছি খালি দুধটার সময় আলাদা করে। তাহলে তুমি আমাকে এখন চুমু খাবে, পেনাল্টি। হ্যাঁ, মাকে কনফিউজ করে মার থেকে চটকানি খাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে মা তুমি আমাকে আমার থেকে আলাদা করে দিয়েছো, মা তুমি আমাকে ভালোবাসো না। আর ছোটবেলায় মা বলেছে না, যে কি বলেছে, তার জন্য তো মা সারা জীবন মাচিকায় উঠলেও মা শুনবে। ও মা, আমার আসল মাকে। আর তুমি আমাকে ছোটবেলায় কি বলে এসছো? বলো বলো। শ্রীরাম, আর কোনো জায়গা পাইনি। শ্রীরামপুর থেকে, কলকাতা পশ্চিমবঙ্গের যে ডিস্ট্রিক্ট শ্রীরামপুর, ওখান থেকে আমাকে কুড়িয়ে এনেছে। দুষ্টুমি করলেই তোকে দিয়ে আসবো। হ্যাঁ, এখন আমি উল্টে দিই, মা আমি তো তোমার মেয়ে না, আমাকে তো তুমি ভালোবাসো না মা, আমার আসল মা কে, মা খুঁজে দাও। তো সারাদিন এই খুনসুটি চলতে থাকে। তো চলো, আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের শরীরের আর মনের স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। চলো, গুড নাইট, বাই।